আমি যাব দেখছেন দেখছেন আচ্ছা স্ত্রীকে তালাক দেওয়ার আনন্দে দুধ দিয়ে গোসল করছেন স্বামী, অন্যদিকে স্ত্রী চিৎপটাং হয়ে পড়ে আছে কান্না জর্জরিত হয়ে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো স্বামীর কাছ থেকেই। তো ভাই, আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন, আবার গোসল করতেছেন, দুধ দেওয়ার কারণটা কি? ভাই, আমি চরম বিপদে থেকে মুক্তি পাইছি। কারণ আমি বিয়ার পর থেকে যে একটা জ্বালা যন্ত্রণা ভোগ করতেছিলাম, আমার 80 কেজি শরীর ছিল 80 কেজি বিয়ার আগে, আর এই বিয়ে করার পরে আমি 36 কেজি হয়ে গেছি। এটাও আমার দুঃখ না। তারপরেও আমার বিশ্বাস করে না। আজকে দুই কথার ঝগড়া কাটাকাটিতে এক পর্যায়ে মনে করেন কই আমি তালাক দেবো, আমারই তালাক দিয়ে ফেলাইছে। তাইলে কি আমার কোনো দুঃখের কারণ আছে? আমি আনন্দতে মনে করেন আমি আজকে দুধ গোসল করতেছি যে আমার কপাল থেকে বিপদ দূর হয়েছে। বিপদ আমি তো এমনি মরে যাইতাম, আল্লাহ আমার স্বয়ং বাঁচাইছে। এই জন্য সেই আনন্দতে আমি দুধ গোসল করতেছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উনি আনন্দিত হয়ে মানে দুধ দিয়ে গোসল করতেছে। তো এখন আমরা চলে যাব স্ত্রীর কাছে। তো আপু, আপনি একটু উঠেন, একটু ধরে উঠেন তো। আচ্ছা, আপনার স্বামীকে তালাক দিতে গেলেন কেন? যার কারণে এখন আনন্দে গোসল করতেছে দুধ দিয়ে। ওটা জায়গা, ওনার কথা বিশ্বাস করেন না, আমি ওনার ডিভোর্স দেই না। তো উনি আমার ডিভোর্স দিয়েছে। তো কইলো তো আপনি নাকি বলে ডিভোর্স দিয়েছেন? না, ওনার কাল লাগে জানি বাপ আছে, এটার লাগে এখন আমার ডিভোর্স দিয়া দুধ গোসল করে নতুন বিয়ে করে নিয়ে আইবো। তো দর্শক, আমরা এখানে ওনার কাছে যতটুকু বুঝতে পারলাম যে উনার নাকি কার সাথে রিলেশন আছে, আর ওই রিলেশনের উপর ভিত্তি করে কিন্তু উনাকে ডিভোর্স দিয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আনন্দিত হয়ে দুধ দিয়ে গোসল করতেছে। হ্যাঁ, কি বললেন? আমার জীবনের যা টাকা পয়সা ইনকাম ছিল আমি সবকিছু উনারে দিয়েছি, সবকিছু নিয়ে আমারে বাদ দিয়ে দিছি। আরে ভাই, এই কি কোন? ওই যে কথা আছে না, কিসের ভিতরে কি পান্তা মতে কি? আপনি মহিলা মানুষের কথা বিশ্বাস করতেছেন না? আমি যাব দেখছেন দেখছেন আল্লাহ খোদা, আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, নাইলে এই বোঝ আমার কবে বলিসা কথা বইলে বলাইতো। এই ছাইরে দিওয়ার পরে আমার শান্ত আছে না। একটু শান্ত হন। দেখছেন, আপনারা একটু শান্ত হন। আসলে বিষয়টা কিন্তু মানে একদম বিশৃঙ্খলা পর্যায়ে চলে গেছে। তো এখন আমরা একটু চলে যাব প্রতিবেশীর কাছে। তো কাকা, এখানে যে তাদের ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে, এটা কিভাবে, আপনারা কি জানেন কোনো কিছু? বাবা, এটা আমার গাভীর দুধ লইছে, ওই 5 কেজি যে দুধ লইছে আমার কাছে। আইনা কইতে যে গোসল করবো, ওখানে কি কারণে দুধ আনছে এটা তো আমি জানি না, তো যে খাইবো ওখান থেকে গোসল করতেছে। এই কি কারবার? দুধ দিয়ে গোসল করতে বউ বলে ছাইড়া দিছে। এটা তো বিষয়টা বেশি একটা ভালো লাগলো না। বউ আমার ছাইরা দিছে কাকা, বউ আমার ছাইরা দিছে, আর সেই আনন্দে আমি দুধ গোসল করতেছি। আচ্ছা, এটা কি আপনার কাগজে পত্রে দিছে নাকি মৌখিক? মৌখিক দিছে। এখন তার বাপ মা যখন আইসে তারা নিয়ে যাইবো, তখন কাগজ সাইন দিয়ে যাইবো। এটা খালি সিগনেচারের ব্যাপার। ছেলেটা অনেকটা মোটা ছিল, কথা বলছেন, আগে ছেলেটা অনেকটা মোটা ছিল, স্বাস্থ্য চেহারা ভালো ছিল। দিন দিন এই যে এরকম অবস্থা হয়ে গেছে, দেখেন কিরকম অবস্থাটা। না, এটা তো শারীরিক বিভিন্ন মানে প্রবলেমের কারণে এরকম হইতেই পারে, এটা তো বিষয় না। কিন্তু তালাকটা যে দিলেন, এটা তো কাগজে পত্রে দেন না, এটা তো আইনগত ভাবে একটা অপরাধ হলো। আপনি এইভাবে ওনাকে কষ্ট দিতেছেন। আমি তো ওনাকে কষ্ট দেনি, উনি তো আমাকে কষ্ট দিচ্ছে। কারণ তালাকটা শব্দটা তো উনিও আগে উচ্চারণ করছে, আর সেই সাহসেই তো যেহেতু বউ আমার তালাক দিয়ে দিচ্ছে। আপনারা সাংবাদিক মানুষ, এলাকার লোকজন আসছেন, তাই এর ভিতরে আমার এই নির্যাতন করতেছে। ওই যে আমার কাকাই যে কইছে 80 কেজি আসছিল, ঘরের বউ যদি প্রতিনিয়ত স্বামীর নির্যাতন করে, অত্যাচার করে, খাবার দাবার ঠিক মতো না দেয়, তাহলে সে কি স্বামী কি হবে? হ্যাঁ, আমার তো বেহাল অবস্থা হয়েছে আমার এই বউয়ের কারণে। আমার 3 বেলা ঠিক মতো খাইবার দেয় না। আমি এই কথাটা তো বাইরে কইতে পারি না। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানো ছিল, এর কারণ হলো দুধ দিয়ে গোসল করাটা কিন্তু বর্তমান প্রজন্মে একটি স্বভাব হয়ে গেছে। কেউ কিছু পাইলেও দুধ দিয়ে গোসল করে, আবার কিছু হারাইলেও দুধ দিয়ে গোসল করে। এটা কিন্তু একটা স্বভাবে পরিণত হয়েছে। কিন্তু এখানে যে ডিভোর্সটা হয়েছে, এটা কিন্তু মুখের একটি বাক্যের মাধ্যমে, এটা কিন্তু কাগজে পত্রে হয় নাই।
ভাবে ৩ তালাক বলে মুসলমানের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু হুটহাট করে রাগ করে কিন্তু এই কাজটা কেউ করবেন না। আর যদি করেন তাহলে কিন্তু ধর্মীয়ভাবে বিভিন্ন প্রবলেমে পড়তে পারেন। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানো ছিল একটি মেসেজের কারণে। রাগের মাথায় কেউ এই কাজটা করবেন না। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।